نحمده ونصلي على رسوله الكريم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس صلى الله على سيدنا ومولانا وعلى آله وصحبه وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله معز الحاكم প্রায় 3 বছর ধরে আমার কথা বলা অনেক কষ্ট হয়েছে। আবার একটু জোর করে কোথাও যদি বলি তাহলে এই গলা খোলার সবচেয়ে দেরি না। তবুও প্রয়োজনের ধারণা আপনাদের খিদমতে একটি কথা আরো এই পৃথিবী আর এই পৃথিবীর মানব জাতি কেবলমাত্র মানব জাতি না, বরং সৃষ্টির প্রত্যেকটি বস্তু আল্লাহ অনুগত্য, আল্লাহর এতাআত করে। কিছু বস্তু আছে যার মাঝে আল্লাহর অনুগত্য, আল্লাহর এতাআতের শক্তি আছে এবং আল্লাহর বিরোধিতার শক্তিও আছে। এই দুই জাতি জিন্নাত এবং ইনসান। আর বাকি যা আল্লাহ পাকের সৃষ্টি কেহই আল্লাহ পাকের নাফরমানি করে না। লতা পাতা থেকে আরম্ভ করে কীট পতঙ্গ এমনকি ফেরেশতা পর্যন্ত সব বস্তু আল্লাহ মানে আল্লাহর ইবাদতে নিমজ্জিত থাকে। জিন্নাত এবং ইনসান এই দুই জাতির মাঝে মানব জাতি আল্লাহর নাফরমানি করা এবং আল্লাহ পাকের ফরমাবরদারি, আল্লাহ পাকের এতাআত, এই দুইটা এক বরাবর। আর জিন্নাত জাতির নাফরমানির শক্তিটা কিছু প্রবল। যেমন আল্লাহ পাকের মানব জাতির ব্যাপারে বলতেছে ونفس وما سواها فألهمها فجورها وتقواها। আমি মানুষের ভিতরে একজন নফস আছে, এটা মানুষের এদিকে সেদিকে ঘোরা। জন্মগতভাবে আমি আল্লাহ ওর ভিতরে জন্মগতভাবে এর ভিতরে
ফালামা ফুজুরা, আল্লাহর নাফরমানি ও ইলহাম দিয়েছেন। ও তাকওয়াহা, আর এই নফসিয়াতে তাকওয়াওয়ালা হয়ে যায়, সেই শক্তিও দিয়েছে। আর পৃথিবী যা ইনকালাব, যা পরিবর্তন এই সবটা নির্ভর করে মানব জাতির কর্মের মাধ্যমে। এই পতঙ্গের কর্ম না, জিন্নাতের কর্ম না, একমাত্র মানব জাতির কর্মের উপরে এই জগতে মন্দ এবং ভালো এই কর্মগুলা নির্ভর করে মানব জাতির একমাত্র তাদের কর্মের। যদি মানব জাতি ভালো হয়ে যায়, আলহামদুলিল্লাহ, এই জগৎ বেহেশত। আর মানব জাতি যদি দুষ্ট, মানব জাতির ভিতরে যদি তাকওয়া না থাকে, তাহলে যে পরিমাণ খোদা বিরুদ্ধা, আল্লাহর ভয় ভয় যে পরিমাণ মানুষের দিল থেকে সরবে, এই পরিমাণ জগতের উপরে আল্লাহর আযাব গজব লানত। কি বলবো বাবারা, সবসময় অশান্তি সৃষ্টি হয়। হঠাৎ করে মনে পড়ল, আপনার ওয়াজ তো বহুত শুনে, তাই হাদিস শরীফে এই বর্ণনা আছে যে এই দুনিয়া সিজনুল লিল মুমিনিন, মুমিনদের জন্য দুজক, জান্নাতুল লিল কাফিরিন, কাফিরদের জন্য বেহেশত। আর আমি কি বললাম, মানুষের কর্মের মাধ্যমে এই দুনিয়াটা বেহেশত। লম্বা হই না কথা। শেখ মহিউদ্দিন ইবনে আরবি, শেখ আকবর মহিউদ্দিন ইবনে আরবি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইতেছেন, লিল মুমিনিনা জান্নাতান, মুমিনদের জন্য দুইটা বেহেশত। দুইটা বেহেশত কোন? জান্নাতুন ফিদ দুনিয়া ওয়া জান্নাতুন ফিল আখিরাহ। একটা এই দুনিয়াতে বেহেশত, আরেক বেহেশত আখিরাত। মান লাম ইয়াদখুল জান্নাতাল আখিরাহ, মান লাম ইয়াদখুল জান্নাতাদ দুনিয়া লাম ইয়াদখুল জান্নাতাল আখিরাহ। যে দুনিয়ার দেশে প্রবেশ করতে পারবে না, ঢুকতে পারবে না, সে আখিরাতের বেহেশত যাইতে পারবে। উনি কুরআনে পাকে একটি আয়াতের দিকে ইঙ্গিত করছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর ইয়াদ, মাহবুদের ইয়াদ স্বরূপ, ওইটাই মানুষের ভিতরে শান্তি। আর মানুষের সবচেয়ে বড় বস্তু শান্তি, আর শান্তি এখানে মনের শান্তি। তাই বেহেশতে মানুষের শান্তি পায়, এই শান্তি জগৎ। তবে বাবা, এই শান্তির মতো অশান্তি এই জগতে আছে।
ওইটা বুঝানোর বস্তু না, এইটা বুঝাইয়া কাউকে বুঝাইতে পারবে, কাজে লাগলে পরে অমনি বুঝবে। এই আমি চা খাইতেছি, একজন বললো হুজুর চা কি রকম? চা মিঠা, রসগোল্লার মতো মিঠা না, মধুর মতো না। তাকে বুঝাইতে পারবো, বাবা একটা খা, খাওয়ার পরে বুঝবে তো, কিন্তু সে যে বুঝবে আপনাদেরকে বুঝাইতে পারবে। ঠিক আল্লাহর জিকিরের যে শান্তি, আবার বিরাট অশান্তি। সেটা বুঝাইবার উপায় নেই। আল্লাহর জিকির পৃথিবীর মধ্যে যদি সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ আল্লাহর জিকির আল্লাহর ইবাদত করে থাকেন, তাহলে আকায়ে নামদার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু হাদিস শরীফে আসতেছে, উনি যেই মুহূর্তে নামাজে দাঁড়াইতেন, ইয়াগলি কি বাতনিকা গালিল মির্জাল, বাত রাদার সময় যেন গড়গড় দেখায়, নামাজে খাওয়ার পরে আল্লাহর ডরে একটা গড়গড় অশান্তি আছে না, না? তবে ওই অশান্তির ভিতরে আর একটা মজা আছে, এটা একটু বুঝাইতে পারে। আপনার ভাই বিদেশ থেকে আসছে, লেনটা গেলে আমার সময় বাইকে এমন করছে, ভিতর থেকে ঢেউ আসছে, চক্ষুর পানি পড়তেছে, কিন্তু আবার মনে তাই এই জগৎ মুমিনের জন্য একদিকে বেহেশত, আর বেহেশতের অনুপাতে যতই সুখী থাকো, যতই শান্তিতে থাকো, যতই আরামে থাকো, বেহেশতের অনুপাতে এই জগতের সব শান্তি দুর্লভ। তাই মুমিনের জন্য এই পৃথিবী দুর্লভ, আর কাফিরের জন্য এখানে ওই দুর্লভের যে শাস্তি, এই শাস্তির মোকাবেলা আস্থা জীবন যদি পেটের বেদনা খাটাইয়া থাকে, তাহলে সে বেহেশতে আছে। সেই দুর্লভে যাওয়ার পরে কি শাস্তি, এইটা সামনে এটা কিছুই না, যারা বুঝছেন। তাই এই মানুষ জাতি তার কর্ম দিয়ে এই জগতের ভালো মন্দ সবকিছু নির্দেশ করে, সবকিছুকে মানুষ তার কর্ম দিয়ে দেয়। অন্য একটা হাদিস আছে, যে সময় মানব জাতি এই জমিনে ভালো কর্ম করে, ভালো কর্ম আসমানের দিকে উঠে, আর সেখান থেকে আল্লাহর রহমত, আল্লাহর সাহায্য, আল্লাহর নিয়ামত বর্ষণ। আর মানুষ যদি মন্দ কাজ করে, তাহলে ওইটা আসমানের দিকে যায়, আর মন্দ কাজের ফলাফলটা এই বর্ষণের মতো, যে বর্ষণ বললাম, বৃষ্টি। বাবা, বৃষ্টি এত বড় নিয়ামত, কি বলব, নিয়ামত না? এত বড় নিয়ামত, আবার এত বড় গজব। ওই যে বন্যাটা হইয়া যাইতেছে না, গজব না? গজব না? একই বস্তু, কিন্তু ওই বস্তু এক সময় গজব হইয়া আসে, লামনাত হইয়া আসে, আযাব নিয়ে আসে। আবার ওই কি বস্তু, বিরাট নিয়ামত, রাহমত আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দেন। এতেই বুঝেন বাবারা, বাবা আল্লাহ পাকে আমাদেরকে যা কিছু দিয়েছেন,
সবকিছু বোঝার মতো ক্ষমতা আল্লাহ মানব জাতিকে দেন। অল্প স্বল্প وما أوتيتم من العلم إلا قليلا। হে মানব জাতি, আমি তোমাদেরকে যা ইলম দিয়েছি অল্প মাত্র, কিঞ্চিৎ পরিমাণ। কেন? এর চেয়ে বেশি তোমরা বুঝার শক্তি রাখো না। এই একটা যেটা বললাম এখন, এই একটার আগে প্রশ্ন, يسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا। নবী আলাইহিস সালাম মানুষ জিজ্ঞাসা করে রূহ কি বস্তু? আল্লাহ পাক দেখতেছে রূহ মানব জাতি বুঝার মতো ক্ষমতা নেই। রূহ বুঝছেন? জান, আমাদের সোজা ভাষায় মনে করেন কি জান। আমাদের সবাই ভিতরে জান আছেন না নাই? আমি যদি আমাকে নাই জিজ্ঞাসা করে হুজুর জানটা কিরকম, ক্ষমতা আছে কিছু বুঝাইতে পারবো, কিন্তু এই অস্বীকারের উপায় আছে? সবাই বলবো আমার ভিতরে জান আছে। বাবারা বলতে গেলে ওই জানের নাম মানুষ। আমার বডিটা আমার বাড়িতে পড়ে থাকছে, আপনারা বলতেছেন মুক্তি সব নাই। আমি তো বাড়িতে আসি তো, আমি বললেন নাই। ওই যে মানুষ যেটা ছিল সেটা চলে গেছে। তাহলে আসল মানুষ কোনটা? মানুষে মানুষ চিনে না, আর অস্বীকার করার ক্ষমতা নাই। আরেকটা ছিল, আপনারা আমাকে দেখছেন না? আমিও দেখতেছি। একটা অন্ধ লোক আসছে, কাজে বলতেছে তুই দেখা কেমন, দেখতে পারবো? বহু বছর লাগিয়েছে। এইটা আল্লাহর কুদরত, আল্লাহর হিকমত বুঝার জন্য আল্লাহ পাক মানব জাতিকে দান করছেন। একটা আমি বুঝি না কিন্তু অস্বীকার করতে পারি, আরেকটা বুঝি কিন্তু বুঝাইতে পারি না, আরো কিছু বুঝাইতে পারি, খুব বুঝাইতে পারি না। যতটুকু আল্লাহ শিক্ষা দিচ্ছেন এতটুকু বুঝাইতে পারি। বুঝছেন কথাটা? তাই এই মানুষের যে রূহ বা জান, আত্মা, অপর ভাষায় আর ভাষায় তার কল, আর ভাষায় নফস, কিন্তু রূহ, কল আর নফস একই বস্তুর সঙ্গে তার সম্পর্ক। যার কারণে একই কলবারের নফস বলা হয়, একই কলবারের রূহ বলা হয়, একই কল্পকে মানব বলা হয়, কিন্তু আসলে পৃথক। তো ওই বস্তুর ভিতরে আল্লাহ পাকের জন্মগতভাবে মানব জাতির জন্য দুইটা বস্তু দিচ্ছেন, আল্লাহ শব্দটা প্রথম বলছেন ফুজুর, নাফরমানির শক্তি। পরেরটা নাফরমানি যেটা ফুজুর, ওইটার সামনে আসবে এটা ফুজুর না, সেটা বলার উচিত ছিল। এটা বলেন, বললেন যে ফুজুরকে যেটা ধ্বংস করে ওই শক্তিটা আমি তোমাদের দিলে দিয়ে দিচ্ছি, সেটা তার কম। ওই আল্লাহ পাক জন্মগত মানব জাতির ভিতরে এই দুইটা শক্তি দিচ্ছে। যেই মুহূর্তে আল্লাহর বান্দা আল্লাহর তাকওয়া, আল্লাহর অনুগত্যের দিকে চিন্তা করে বা অনুগত্যের কাজে লাগে, এই সময় শয়তান এই বাধা, তার যত ধরনের আছে সেটা করে। আর অপর দিকে ফিরিস্তার পক্ষ থেকে সাহায্য আসে।
যেমন নমাজ মাথা বাঁধছে, এরপরে যে কত কিছু সেগুলো ঢুকতেছে, সীমা নাই। হয় না বাবা শরীফ আছে, যেই সময় আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায় তখন শয়তান দৌড় মারি আসে, আসিয়া বলে উজকুর কাজা, হে আল্লাহর বান্দা, তোর বাড়িতে যে টাকা রাখি আসলে ওই তোকে নিয়ে যাইতেছে, কই রাখছো, তোর ছেলে কি করতেছে, মেয়ে কি করতেছে, স্ত্রী কি করতেছে, আর ভিন্ন ভিন্ন কত ঢুকায়। উজকুর কাজা। আবার যেই মুহূর্তে এক আল্লাহর বান্দা আল্লাহর নাফরমানি হলে শয়তানের হুকুম মানিয়া, আর আল্লাহর বান্দা ইচ্ছা করছে নাফরমানি করবে, তখন ফেরেশতা বলে ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর গোলাম আল্লাহকে ভয় কর। বাবারা দেখলেন প্রত্যেক মুমিন যেই মুহূর্তে গুনার দিকে যায়, নাফরমানির দিকে যায়, মনের মাঝে একটা বাধা দিয়া থাকে। ওই সময় আল্লাহর বান্দা এইটার ফয়সালা করে। কি ফয়সালা? যেদিকে আল্লাহর বান্দা ইচ্ছা করবে সেইটা বলবৎ হয়ে যাবে। তাই শয়তানের পক্ষের ওয়াসওয়াসা, দুকা, প্রেরক, আর ফেরেশতাদের পক্ষের থেকে ইলহাম, দুইটা সবসময় চলতেছে। ভালো মন্দ সর্বকালে, কিন্তু ওইটা বলবৎ হবে যে দিক আল্লাহর বান্দার দিল, ওই যে নফস, ওই ইচ্ছা শক্তি যেটা আল্লাহর বান্দা যেদিকে তার ইচ্ছা শক্তি নিয়ে যাবে ওইটা বলবৎ হয়ে যাবে। ওই যে দ্বন্দ্বটা, যার কারণে বাবা আদম, মানব জাতিকে আমি এই সৃষ্টির সেরা করে দিয়েছি। ফেরেশতার ভিতরে গুনাহের শক্তি নাই, ফেরেশতার ভিতরে গুনাহ করার শক্তি নেই। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহু ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ যেটাই তাদের হুকুম দিয়েছেন এটা অটোমেটিক ওরা করতেছে, গুনার কোনো শক্তি তাদের। আর মানুষের ভিতরে ওই যে দ্বন্দ্বটা আছে, তাই সর্ব অবস্থায় মানুষ আল্লাহর পথের মুজাহিদ, জিহাদ করে নেওয়া। ওই কথাটাই হাদিস শরীফে আছে, আফদালুল জিহাদ আল জিহাদু বিন নফস। নফসের সঙ্গে যে জিহাদ, এইটা সর্বোত্তম জিহাদ। আমার ওই জিহাদে যদি মানুষ কামিয়াব না হতে পারে তাহলে পৃথিবীর কোন কর্ম কামিয়াব। নামাজ পড়বো আল্লাহমুখী নাই, দুনিয়া ঢুকাই দিবে। রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, অনেক ভালো আমল করবো, কিন্তু সব বেকার। বাবারা দেখবেন ফরজ নামাজ পড়তেছি, এখানে আমার রিয়া নাই। ফরজ ওয়াজিব আদায় করতেছি, এখানে দেখানো অবস্থা নাই, রিয়া নাই। কিন্তু যদি নকল কিছু পড়ি এর মাঝে রিয়া আসে না। তাই ওই যে ধরনের নাকি মানুষ দেখানো ইবাদত হয়, স্বাভাবিক অমনে আসে যায়, অমনে আসে যায় মানুষ দেখা। তবে দেখবেন মানুষ দেখানোর বেমার যদি আসে সঙ্গে সঙ্গে রাখবেন, আপনি ফজরের নামাজ পড়িয়া একদম ইশরাক করিয়া, চাষ করিয়া, এরপরে মসজিদ থেকে লোকেরা দেখতেছে আর ফার্ম টাম দিতেছে, আর আমার ভিতরে ফার্ম পড়তেছে।
ওইটা বাঁচার পথ সোজা। আমি যে ওই ইবাদতটা করতেছি আমার দেখা দেখি যাতে অন্য মানুষে করে কামিয়াব। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বললেন, হুজুর আমি নফল নামাজ পড়তেছি, ওইটাও যদি আসে দেখে আমার ভিতরে কিছু আসে যায়। বললো এটা নিয়ামত, এটা নিয়ামত। তোমার দেখা দেখি যদি আরেকজনের পড়ে তাহলে তার সবটাও তুমি দিবে, যে পড়বে তার সব কমবে না, তারা বেশি ঘুরে যেতেছে। আমি দেখতেছি এখন, বুঝছেন তো মানুষের কর্মের অবস্থাটা বুঝে আসছে কিছু অল্প স্বল্প। ওই মানুষের কর্মের দ্বারা এই জগতের পরিবর্তন না হয়, এই জগৎ আল্লাহ পাক মানে যেমন মানব জাতিকে আল্লাহ পাক জন্মগত ভাবে একদম পাক সাফ সৃষ্টি করছে। আমাদের দেশের একটা কথা আছে, কথিত মারাত্মক ভুল একটা কথা, মানুষ মাত্রই ভুল, এইটা শব্দটাই ভুল। মানুষ মাত্রই নির্দোষ, মানুষ মাত্রই পাপ। আল্লাহ পাক বলতেছেন ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ-দীনুল কাইয়্যিম। আল্লাহ পাক বলেন জন্মগতভাবে মানুষ জাতিকে আমি সহিহ ঈমানের জন্য দিয়েছি। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির নিয়মের ভিতরে সেই বিধানে কোনো ধরনের ত্রুটি নেই। ফিরআউন, নমরুদ, সাদ্দাত, ওকেও আমি জন্ম দিয়েছি সহিহ ঈমানের উপর। তাই অপবিত্র কিছু আছে? সব পবিত্র। আমি ওই মানুষ যে সময় আল্লাহর পথ ছেড়ে দিয়ে শয়তানের পথ ধরে, আল্লাহর বন্ধুত্বকে ছেড়ে দিয়ে শয়তানের বন্ধুত্বকে সে গ্রহণ করে, শয়তানকে তার সাথী সঙ্গে বানায়, ওই সময় পবিত্র মানুষ, সৃষ্টির সেরা, ওই মানুষকে বলা হয় পশুর থেকে নিকৃষ্ট। পশুর থেকে নিকৃষ্ট। তাই নিকৃষ্ট কর্মের দ্বারা জগতে নিকৃষ্ট কর্মের দ্বারা জগৎ নিকৃষ্ট হয়, আর পবিত্র কর্মের মাধ্যমে জগৎ পবিত্র থাকে। পবিত্র হয় বলি না, কি বলছি? পবিত্র থাকে। আল্লাহ পাক পবিত্র দিয়েছেন, সেটা রক্ষা হয়। কি বুঝেছ? এই আমার জামাটা কি বল, আমরা পাক আছে না, না পাক? আমি যদি ইচ্ছা করি ওটা না পাক করে দিই, যেমন না পাক হবে না, হবে না? না পাকি আবার দুই ধরনের হয়। একটা মানুষ উপলব্ধি করতে পারে না, তার না পাকি উপলব্ধি করতে পারে। শরীর কাতল বিমান বা যে বস্তু আরম্ভ হচ্ছে এটা বুঝতে হলে অনেক সময়ের পরে এর ডাল ফলা যথেষ্ট। কিছু বুঝবেন না, বুঝবেন? আপনারা বুঝতেছেন আমার কথাটাই? তাই এই পাক বস্তুকে যদি আমি না পাক করি, তার না পাক হয়, আর না হয় অন্যে না পাক করে। ঠিক মানব জাতির আত্মা, মানব জাতির জীবন, ওটা পবিত্র। জন্মগত ভাবে মাহবুবে পাক দিয়ে দিয়েছেন পবিত্র, সহিহ ঈমানওয়ালা। আপনার প্রায় শুনছেন, হয়তো আয়াত শুনলেন, এই হাদিস শুনছেন,
কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবওয়াহু ইউহাব্বিদানি ওয়া ইউনাসসিরানি ওয়া ইউমাজ্জিসানি। আল্লাহ পাক মানব জাতিকে জন্মগ্রহণ হয়ে একদম সহি ইমানের উপর জন্ম দিয়েছেন। তার মা বাপ তাকে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বেধর্মী, বেঈমান বানায়। মা বাপ বলছেন আসলে সমাজ সোসাইটি মা বাপ প্রথম পায়, মা বাপকে প্রথম পায়, তাই মা বাপের কথা বলছে। এই হাদিসের দেখতে কিছু লম্বা সংক্ষেপ বলে দিলাম। তো মানব জাতি পবিত্র, ইমানওয়ালা, হেদায়েতওয়ালা, বেহেশতি বানাই আল্লাহ জগতে দিয়ে দেন। কিন্তু আমাদের কর্মের মাধ্যমে সেটা এই দুজকি বনে, জাহান্নামী বনে। ঠিক এই ধরনের এই পৃথিবী পাক সব পবিত্র। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জগতে দিয়েছেন। কেন দিয়েছেন? যাও সেখানে গিয়ে তুমি আল্লাহর ইবাদত করো। তাই নবী যে ধরনের পবিত্র পবিত্র স্থানে দিয়েছেন। হ্যাঁ, বেহেশতের তুলনায় সেই সুখ শান্তি নাই, কিন্তু পবিত্র। ওরা মাটি যে কি পর্যন্ত পবিত্র কি বলবো, গোবর থাকে, নাপাক থাকে, কিছুদিন পরে আর গোবর থাকে নাপাক আর নাই, পাক। ওইটা আবার একজন পণ্ডিত হযরত মুসলিহুদ্দিন শিরাজি সাদি রাহমাতুল্লাহ তার একটা শের যে খাকা বিরাইদত খুদাওয়ান্দে পাক পসায় বান্দা উঠা দিগি কিন্তু খাক। যে মানব জাতি তোমরা মাটির সৃষ্টি, তোমরা মাটি হয়ে যাও, দুনিয়া আখিরাতে তোমরা কামিয়াব। যে খাকা ফরিদত খুদাওয়ান্দে পাক পসায় বান্দা উঠা দিগি কিন্তু খাক। এই মানুষের কর্মের দ্বারা জগতের সবকিছু। কিন্তু দেখেন শয়তানের কাজ করে। আমি হাঁটতেছি, ওরা আমার দোষে ভক্ত হইতেছে, যা হইতেছে আমার দোষেই হইতেছে। বলে না বলে না, আবার যদি বলো হ্যাঁ ঠিক কথা বলছো, তুমি নবীর শত্রু, কুরআনের শত্রু, দ্বীনের শত্রু, তুমি নবীকে দোষী হও, তাই তোমার দ্বারাই হয়েছে। বিনয় বড় সময় মানুষের বিনয়, বিনয় অবস্থা বিনয়, আসলে সেটা কিবরিয়া, বড়াই। এই যে তকব্বুরি, এই যে কিবরিয়া, এই যে বড়াই, এইটা মারাত্মক বড়াই, দুইটা বস্তু একত্রিত। বিনয়ের মাধ্যমে তকব্বুর, তার সফাই দেবে। এটা আসলে পেটে পেটে তার সফাই দেবে। বুঝছেন না, বুঝছেন না? ওই যে কথা আমার মুখ দিয়ে আমি বলছি যে আমার দ্বারাই সবকিছু হইতেছে। তুমি যদি বুঝো বাবা, ঠিক হয়ে যাও। আর মানুষের কাছে গল্প করার প্রয়োজন নাই। এরকম আমিও যদি সেটা বুঝি আর আমিও গল্প না করে আমি ওইটা যদি কর্মতে লাগে যাই সংশোধনে, আর ফিতনা আছে জমিনে। তাই আল্লাহ পাক বললেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের কর্মের দ্বারা এই জমিনে ভালো মন্দ। এখনো সময় একটা আইছে, আমার বাবার জগতে তার সঙ্গে একটা আসিল। আজকে তার নামটা দিয়া দিব যাতে গজবিকা করতে পারে, লিস্ট দিয়ে দিব। বাংলাদেশ হওয়ার সময় এটাই হয়েছে, এগুলো মানুষ থাকেই, কিছু লুটপাট করে খায় আর এই সমস্ত খায়।
দেখেন বেশ আগে, এখন তো বেশি পেপার টেপার দেখি না, পাকিস্তান যুগে কি জানেন মারাত্মক ধরনের সাইক্লোনের বইটা হয়েছিল, একদল মানুষের ঈদ হয়েছিল। এই যে মেয়েরা এসে মারা গেছে, এবার হাতে ভালো গড়ি আছে, ওইটা দিত, ওইখান থেকে স্বর্ণ খুলিয়া দিত, ওইখান থেকে স্বর্ণ খুলিয়া দিত। সহাল হইলে তারপরেই একদল মানুষ দেখত এই যে লাশগুলো বাসি আছে ওদের চেক করা। আর একটু মানুষ আয় আল্লাহ, আল্লাহ তোমার গজব থেকে আমাদের রেহাই দাও, আয় আল্লাহ এই যে মানুষগুলো মারা গেছে আল্লাহ তাদেরকে রেহাই দাও, মাপ দাও। এগুলো আছে এই কাজে, আর আছে সেই কাজে। বুঝছেন কথা না? সব মানুষ সত্যিকারের মানুষ হয়ে যায়। এই জগতের শান্তি আসে। এতে দ্বিমত, পৃথিবীর কোন বৈজ্ঞানিকেরও দ্বিমত নাই। মানুষ যদি ঠিক হয়ে যায় দেশের শান্তি আসে। আমরা তো বেশি বেশি জানেন, আমি তো অল্প স্বল্প জানি, কিন্তু যা আমার অভিজ্ঞতা, কোন বৈজ্ঞানিক ফিলোসফির এক হুকামা এইটার মাঝে কোনো দ্বিমত নাই যে মানব জাতি যদি ঠিক হয়ে যায় পৃথিবী ঠিক, আর মানব জাতি যদি অঠিক হয় তাহলে এই পৃথিবী ঠিক করার আর কোনো বস্তু নেই। হ্যাঁ বলে আল্লাহ পারবেন না, বলে আল্লাহ খুব পারবেন, কিন্তু একটা আল্লাহর নিয়ম আর একটা আল্লাহর শক্তি। আল্লাহর নিয়ম, মানুষের কর্ম মন্দ হয় তাহলে ফলাফল মন্দ, মন্দ কর্ম ফলাফল মন্দ, ভালো কর্ম ফলাফল মন্দ। আমি তো প্রায় সময় বলি, বহুদিন আগে, আজকে নাই, বহু বলে তোমাদের একটু বলছি না যে বাবারা বাংলাদেশ এইটা কেউ করতে হয়, বাংলাদেশ আল্লাহ করতে হয়। ওই যে সময় একদল যাওয়ার পরে যদি মাঝখানে একটা দৌড়া আরম্ভ করে দেখা যায় ইয়া আল্লাহ টিকিটা বসে, কিন্তু এরপরে আসে লেট আসে। তাই আল্লাহ একটা কুদরত, আল্লাহর শক্তি, আল্লাহর শক্তি আমরা ছিলাম না কিছুই। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকে সৃষ্টি করছে, আমরা জানি না। আল্লাহ তাআলা ইনসানি ঈনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা। মানবিক জাতি আছে বলিয়া ফেরেশতারা জানে না, কোন আল্লাহ জানাইলেন হ্যাঁ মানব জাতি একগুলো আমি বানাইতেছি, জমিনে দিব, ওই ওরা জানার আগে জানেই না। তাই ওই যেটার নাম আল্লাহর কুদরত, ওই পানি, ওই মাটি, ওই যে মানুষ জাতিকে আল্লাহ বানাইতে আছে। আরো তার জীবের কথা, এই বীর্যটা পাক না না পাক, কেমন না পাক আর বলতেছি না, কিন্তু ওই বস্তু দিয়ে আল্লাহ আল্লাহর কুদরত আল্লাহর কুদরত আল্লাহ বুঝাইতেছে। মানব জাতিকে আমি নুতফা থেকে সৃষ্টি করেছি, এটা আল্লাহর কুদরত। আর আরেকটি আল্লাহ আদত নিয়ম, আল্লাহর নিয়ম কর্মের ফলাফল এই জগতে তোমরা দেখবা, আর ওইটা পুরা পাইবা আখিরাতে। তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, পুরাপুর তোমরা পাইবা সেখানে যাওয়ার পর। আর এখানে কিছু হইবা। তাই আমরা সংশোধন হওয়ার করি, আমরা সংশোধন হওয়ার করি। আর সংশোধনের নিয়ম, কত ধরনের নিয়ম যে আছে সেটা তো আল্লাহ জানেন। কিন্তু যে আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করছেন উনি নিয়ম দিচ্ছেন একটা,
আর মানব জাতির বানানোর নিয়ম কত কিছু আছে, কিন্তু আমাদের ওইখানে মানব জাতির যেটা বানানোর নিয়ম ওইটা আমাদের মনে খুব আসে, খুব বুঝে আসে। আর যিনি সৃষ্টিকর্তা উনি যে নিয়ম দিচ্ছেন সেটা আমাদের এখানে স্থান পায় না, যার কারণে আজকে পৃথিবীতে কত যে মত বিমত বলার শেষ নেই। আর না হয় মানব জাতির একই পথ একই মত, কিন্তু কিছুই নেই, ওইটা খোদা প্রদত্ত। আর যেটা ওই খোদা প্রদত্ত বিধান মানে নিয়ম মানে এরাই সঠিক, আর বাকি সব সঠিক। ওইটা বাড়তি একটা কথা বুঝাই, গাড়ি একটা গাড়ির কার বানাইছে দিয়া দিছে, ওইটা ধরে এইরকম ঘুরাই ওদিকে সেদিকে যায়। ইঞ্জিনিয়ারে ঠিক করে দিছে ওইদিকে ডাইনে দিলে ডাইনে, বামে দিলে বামে। আমি বললাম আমি ইঞ্জিনিয়ারের কথা মানি না, আমি ইঞ্জিনিয়ারের কথা মানি না। ওইটাই যে পাও দিলে চলবে এটা না, এটা চলবে না, পাও দিলে ব্রেক মারবে, ওইটাই পাও দিয়ে থাকে গাড়ি চলবো গাড়ি। আর ব্রেক মারার সময় বলে যেটা দিয়া পাও দিয়ে ছাড়লা আসা দে, তাহলে মানুষও ভিজা পড়ে মানুষ মানে। এইটার মাঝে সন্দেহ আছে কেন বলে ইঞ্জিনিয়ার যে এই মেশিন বানাইছে সে জানে এটার আর ওইটার ব্যতিক্রম যে বলবে সেটা ভুল না। কারণ কোনো রিমোট আছে, রিমোট থাকে না বাবা, আমাদের কে বানাইছে? আল্লাহ। তাই সেই আল্লাহ যে বিধান দিচ্ছে সেটা সঠিক, ওইটা ব্যতীত আর কিছুই ঠিক নেই। ওই বিধান যদি আজ এই জগতের মানুষের মেনে নেয় তাহলে কামিয়াব শান্তি আসে যাবে, যা বেহেশত হয়ে যাবে। একদম সংক্ষিপ্ত বলতে ইনশাল্লাহ তো কিছু বুঝে আসছে না দোয়া করে আল্লাহ পাক আমাদের কাছে সত্যিকারের দিনের বুঝ সমঝ দান। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم। বাবা, আমার মনে হয় আমি অনেক দিন দুরুস্তগুলা পড়া আমরা জানি। হাদিস শরীফে বর্ণনা আছে ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিন ইউবাল্লিগুনি আন উম্মাতিস সালাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহর একদল ফেরেশতা আছে এই পৃথিবীতে চক্কর দিতেছে, যেখানে দুরূদ পড়া হয় ওইখান থেকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ পৌঁছে গেছে। নাই ওই জ্ঞানটা নিয়ে আমি দুরূদ পড়তেছি, আমার মুখটা কি বাইরে হইতেছে, আর ফেরেশতার মাধ্যমে রওজা শরীফ গিয়ে পড়তেছে। ওই নিয়মে দুরূদ শরীফ পড়ে দেখেন দুরূদ শরীফের মাঝে আল্লাহ কি নিয়ামত আছে। তাই চেষ্টা করি আর দুরূদ শরীফ পড়ে গেছে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা হঠাৎ একটা মাসলা মনে আসছে, নিশ্চয় মাহবুদের পাকে বালাই নামাজ। আমরা দেশে একটা মাইল আছে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ওইটা বলা যাবে না যাবে
ইয়া নবী সালাম আলাইকুম, ও নবী আপনার উপরে সালাম সালাম। সম্বোধন সামনাসামনি না সম্বোধন হয় না তো। আর নবী আলাইহিস সালাম আছেন এখানে, তাই তো দুরূদ শরীফ পড়তেছি, ফিরিস্তারা পৌঁছাইতেছেন না। আমি খাওয়া টাকা খাইতাম, সে আমার বাড়িতে যদি আনিয়া দিয়া দেয় সেইটা সম্মানজনক, না তার বাড়িতে গিয়ে ভিক্ষা করে নিয়ে আসি কোনটা সম্মান? আকায়ে নামদার জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মর্যাদা আল্লাহ পাক এত বড় রাখছেন যে দুরূদ শরীফ ওইখান থেকে উনি নিচে নেওয়ার জন্য আল্লাহ পাঠান না, বরং ফেরেশতাদেরকে খাদিম বানাইয়া দিয়েছেন যে তোমরা এটা পৌঁছাও আমার হাবিব। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিন ইউবাল্লিগুনি আন উম্মতিস সালাম। বুঝছেন না কথাটা? তাই আমি সম্বোধন করলে তবে সিটি আমরা দেখেন প্রথম ফিজিক্যাল লেখা সিটি আসসালাম আলাইকুম, তাকে সালাম আলাইকুম দিতেছেন, সে আছে এখানে। অর্থাৎ ওই চিঠিটা যাবে তখন সে পড়িয়া, বুঝছেন না বাবারা? যদি ওই নিয়তে কেউ দুরূদ পড়ে, সালাত আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইসলাম পৌঁছে দিতেছে। দেখেন আর যদি মনে করি না ওইখানে উনি আসে নিতেছে, ওইটা ভুল। তো উলামায়ে কেরামরা যে নিষেধ করেন, এর জন্য নিষেধ করেন, যারা নিষেধ করে মানুষে বুঝবে না, মানুষে মনে করবে নবী আমার এখানে বুঝে কথাটা, বুঝছেন তো বাবা? আমি যা দেখছি আমাদের দেশে বেদাতি বলে, বেদাতির সঙ্গে আমাদের কোনো ওরা এদিক থেকে সেদিক একটু করিয়া লায়, যার কারণে বেরোয়। আর না হয় সুজা পথে আসলে কোনো দ্বন্দ্বের নাই বাবারা। আমাদের আকাবিরের দুরূদ একটু বলি, দেখেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কাল্লাত হিলাতি আদরিকনি হাক্কান আলা মান উদিয়া আন ইউদিবা আনতা আহাক্কু বিল ইজাবাতি ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। বুঝছেন তো? ওই যে ধরনের আমি বলে দিলাম তার কোনো দ্বন্দ্বের আছে, দ্বিমত আছে, আমি প্রায় দেখি ওইটা টানাটানি হয়ে আর মারামারি হয়ে। এখন নবী আলাইহিস সালামকে এমন মানাইছে, আল্লাহ জালা হাজির নাজি মুহাম্মদ রাসূলুল্লাহ বলে না মানে কি বলতেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ তো বলতে বলতে বলে আমার পীরে সবটা জানে, বলে আমার পীরে গাইবের কথা বলে টাটা বানাইছে হয় বাবা না। আচ্ছা অন্যদিন আমার তফসিরতে একদিন গাইড বলে দিচ্ছে, আপনাদের মাহফিলে একদিন গাইড বলে দিচ্ছে। আল্লাহ তৌফিক দেন। আজকের কথাটা খুব মনে রাখবেন, বর্তমান অবস্থা রেহাইর পথ কুরআন হাদিসের আলোতে এই পথ ব্যতীত আর কোনো পথ নেই। ওই নিয়মে ফেরেশতা রওজা শরীফ পৌঁছে দিতেছে, যেমন আমি দেখতেছি। وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا
Alhamdulillah, alhamdulillah, alhamdulillahi ala kulli hal. Allahumma lakal hamdu ala kulli hal. Allahumma lakal hamdu ala kulli hal. Allahumma lakal hamdu ala kulli hal. ولك الحمد يا ربنا على ما هديتنا وعلى ما أحسن علينا. أنت ربي وعلمك حسبي. أنت ربي وعلمك حسبي. أنت ربي وعلمك حسبي. لا إله إلا أنت الحي القيوم بيدك الخير إنك على كل شيء قدير. وصلى الله تعالى على خير خلق محمد وآله وعلى جميع أنبيائك ورسلك وعلى جميع عبادك الصالحين كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم. मौला मौला हमारा तुम्हारी गुलाम बच्चा तुम्हारी बच्चा हमारी रात को स्थान नहीं आश्रय के स्थान नहीं सवार को स्थान नहीं मौला তোমার দরবার থেকে যদি আমাদেরকে বিচারিত করে দাও গো তুমি যাবো তোমার মুল্ক মিল্কের থেকে আমার জায়গা নেই মৌলা আমাদেরকে তাড়াইয়া দিও না তাকাইয়া দিও না রাখমারি বানাইয়া দাও যাবো কই বলে যাবো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা মৌলা মৌলা তোমার কাছে দোষ করছি দোষের কোন শেষ নাই দোষের কোন শেষ ও মাগো তোমার রহমতের রহমতের দরিয়ার সামনে কিছুই নাই সেই সাগরের সামনে কিছুই না তুমি আর তুমি আর তুমি আর তুমি আফুন করিম তুমি মৌলা আমাদের উপর রহম করো আমাদের রহম করো গো আমাদেরকে মাফ করে দাও মৌলা আমাদেরকে সহি দ্বীন বুঝার তৌফিক দাও ওই দ্বীনকে মানার তৌফিক দাও ওই দ্বীনের উপরে টিকে থাকার তৌফিক ওই দ্বীনের উপরে টিকে থাকার দ্বীনের উপরে টিকে থাকার আল্লাহ হুব্বে যা হুব্বে মালের ফিতনা দিয়া
আল্লাহ আমাদেরকে বেফতি করিও না গো। ও আল্লাহ আমাদেরকে বেফতি আমাদেরকে বুঝবার তৌফিক, ওই দিন হক আমাদেরকে মানবার তৌফিক, ওই দিনের উপরে টিকে থাকার তৌফিক, টিকে থাকার ও মওলা, তুমি যদি হেদায়েত দান করো আমাদেরকে কেউ বাধা দিতে পারবে না। তুমি যদি আমাদেরকে নসিব আল্লাহ পৃথিবীর কেউ আমাদেরকে হেদায়েত দিতে পারবে না। اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضى عليك يا الله يا الله مولا তোমার মকবুল গোলামি নসিব করো, তুমি মাহবুদের রেজা খুশিতে নসিব করো। আমাদের চেষ্টায় কিছু হবে না গো, একমাত্র তোমার দয়া দয়া। ও মাওলা, আমরা যদিও তোমাকে ভুলি যাই, তুমি মাহবুদ আমাদেরকে ভুলিও না। हम तुझे भूल जाए लेकिन अगर हम तुझे भूल जाए लेकिन आय अल्लाह আমাদের আল্লাহর রহম করো, আমাদের রূহানি আওলাদ নসবী আওলাদের উপরে রহম করো। আল্লাহ আমি এ ধরনের ব্যায়াম আমার শক্তি দেশে বিদেশে আল্লাহ এই ব্যায়ামের দলে তুমি আল্লাহ দয়া রুমায় আল্লাহ গো, তুমি মাহবুদের রেজা খুশি, তুমি ওদের জন্য হাফিজ বনে যাও, ওকিল হয়ে যাও, কফিল হয়ে যাও, মাহিন মদদগার হয়ে যাও। আয় আল্লাহ আয় আল্লাহ, اللهم انصرنا ولا تنصر علينا، اللهم انصرنا ولا تنصر علينا، واجب منا على اعدائنا، واجب منا على اعدائنا، اعداء الاسلام والمسلمين واعداء رسولك واعداء رسولك يا الله يا الله يا الله، واجب منا على اعدائنا واعداء رسولك ولا تكلنا ولا تكلنا واغفر لنا واغفر لآبائنا ولأجدادنا ولأمهاتنا ولشيخنا ولمشايخنا ولأساتذتنا ولأحبابنا ولإخواننا ولمن يتعلق بنا ولمن أوصانا بالدعاء ولجميع أمة محمد صلى الله عليه وسلم يا رحيم يا رحمن يا رحيم يا رحمن يا سلام يا حنان يا الله জালিমগুলোর কবল থেকে আমরা দেশ ছাড়ি না, আল্লাহ জুলামাগুলোর
কবল থেকে আমরা দেশটাকে নাজাত দাও আল্লাহ। তুমি আল্লাহর শত্রু, তোমার হাবিবের শত্রু পাঞ্জাব থেকে আমরা দেশটাকে আমরা নাজাত দাও, নাজাত। শান্তি নসিব করো, মানুষের পরিশানি দূর করে দাও আল্লাহ। পদে বিপদ থেকে রক্ষা করিল, তুমি তো আল্লাহ নিরাশ্রয়ের আশ্রয় দিল আল্লাহ। এত অশান্তি মনে করল, তুমি আল্লাহ শান্তি দাও, শান্তির পরিবেশ গড়ে দাও, শান্তির পরিবেশ গড়ে দাও আল্লাহ। জুলুমের আল্লাহ ধ্বংস করে দাও আল্লাহ। আমরা জালিমও বানাইও না গো আল্লাহ, মজলুমও আল্লাহ। আমরা জালিমও বানাইও না গো আল্লাহ, মজলুম দুঃখী আল্লাহ দুঃখ নিবারণ করে, অভাবীদের অভাবরে দূর করে, কর্জি ভগবানের করজ থেকে রেহাই দাও আল্লাহ। আল্লাহ আমরা ইমানের বেমার খান কমাইয়া দেব, বরং পাঁচ সাপ করে দেব আল্লাহ। ইমানের বেমার থেকে আমরা পাঁচ সাপ করে দেব আল্লাহ। কেউ বুঝিয়া না বুঝিয়া না আল্লাহ, আল্লাহ আপনার হাবিবের तमाम উম্মতের तमाम উম্মতের तमाम উম্মতের কথা ইজ্জতি বানাই দাও, দৌলতি বানাই দাও, নিয়ামতি বানাই দাও, বরকতি বানাই দাও। আপদ বিপদ মুসিবত থেকে আল্লাহ কাটা আল্লাহ। যত মাঠে যত ধরনের দোয়া বেমারি तमामेर मकसद তুমি আল্লাহ। আমার তো এই জায়গার কথা নেই, আমার তোমার तमाम नेक मकासद पूरा अल्लाह ही मदरसा कबूल जो तुमसे जो सदर अल्लाह दीनर बड़ा मरकज बनाया अल्लाह दीनर शत्रुओं की हिफाजत करो, दीनर शत्रुओं की हिफाजत करो अल्लाह। तुम्हारे के दावत वाला তুমি আল্লাহ সহ্য করো আল্লাহ তোমার পরীক্ষা তোমরা পাস করা আমরা চাই আর বিনা পরীক্ষা করে আপনি পাড়ি দিতেন আল্লাহ দয়া করে পাড়ি দিতেন আল্লাহ পরীক্ষা আল্লাহ তুমি ভালো তুমি আল্লাহ ঠিক আছে তুমি পরীক্ষা তুমি আল্লাহ ঠিক আছে अल्लाह बहुत कुछ बात बताना और তুমি তোমার ভাইয়া কবুল খান করে কবুল খান করে আল্লাহ কবুল খান দুনিয়া দিলতি খাস থাকিয়া দিলতি আল্লাহ কে খাস করিয়া খান তো আল্লাহ তোমার কাছে আয় আল্লাহ আমরা দৌলত দিয়া খান দাই আওলাদ দিয়া খান দাই আমরা দৌলত নিয়ামত বানাইয়া দিও আল্লাহ